মনে হচ্ছে যে আমি মানে পাড়ে এসে ফেসে গেলাম আর কি। আমি একমাত্র মানুষ যে ভুল করে এই পথে চলে আসছে। বাইরে ভাই জায়গাটা একদম নীরব নিস্তব্ধ। পাশে দেখেন ভাই একটা গুহা, ওই দেখেন ভাই আমার ওইখানে যাইতে একদম লিটারেলি ভয় লাগতেছে। আর এটা হচ্ছে পাহাড়ের ডাল ভাই, এদিক দিয়ে সম্ভবত পানি ছাড়া আর কেউ যায় না। তো যাই হোক, দোয়া করবেন যাতে কোনো বিপদ আপদ না হয়, যেতে পারি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? দেশ বিদেশ ট্রাভেলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বেস্ট ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা চলে যাব আমাদের ক্যাম্পের পাশে সবচেয়ে উঁচু পাহাড়ে। সেই সাথে পাহাড়ের ডাল বেয়ে নিচে নেমে খুঁজে বের করার চেষ্টা করব সৌদি আরবের প্রাচীন মানুষের বসবাসের পরিত্যক্ত বসতি এবং কিছু পানির কূপ, যা এখন পশু পাখি এবং কবুতরের রাজত্বে। হাই, আসসালামু আলাইকুম। তো আমার প্রথম ভিডিওটাতে তো দেখলেন আমাদের ক্যাম্পের মানে সব কিছু। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ক্যাম্পের বাহিরের সাইড। তো আমার ক্যাম্পটা যেখানে আর কি বানানো, সেটা হচ্ছে আপনার মানে একটা পাহাড়ের গিরিপথ বললেই চলে, মানে যেখানে প্রচুর পরিমাণের পাহাড় থাকে। তো এই ধরনের পাহাড় কেটে মানে মাঝখানে ক্যাম্পটা বানানো হয়েছিল, মানে যেখানে ছোটো ছোটো পাহাড় আর কি আসছিল, ছোটো পাহাড়গুলো কেটে এটা সমতল ভূমি মানে বানিয়ে তারপর এখানে আপনার ক্যাম্পটা বানানো হয়েছে। তো আমি এইটাই বলতে চাচ্ছি যে না, আমার ক্যাম্পের আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর এই পাহাড়গুলো কিন্তু বাংলাদেশে যেরকম পাহাড় দেখেন আপনারা, এরকম না। এগুলো হচ্ছে পুরাটাই পাথরের পাহাড়। পাহাড়ে কোনো গাছগাছালি তো কিছুই নেই, আর কত রুক্ষ কি কঠিন কঠিন পাথর, এগুলা খালি পায়ে হাঁটা একদম রিস্ক। তো ভাই এখন পাহাড়ে আমরা উঠতেছি। এখানে যে পাহাড়গুলো আছে এগুলা কি আসলে আমি ছোট বলবো নাকি বড় বলবো তা আসলে বুঝতে পারছি না। মানে এখানে যত পাহাড় আছে এগুলার সাথে তুলনা করলে আসলে পাহাড়টা মানে অনেক ছোট, কিন্তু আমার থেকে বাংলাদেশে যে পাহাড়গুলো আছে এগুলার সাথে তুলনা করলে এটা আসলে অনেক বড়, বুঝছেন? অবশেষে উপরে উঠে গেলাম। দেখুন ছোট ছোট পাহাড়গুলো কি চমৎকার লাগছে, তাই না? ওই দূরে দেখুন কত উঁচু একটা পর্বত শৃঙ্খল। মনের মধ্যে অনেক সময় ইচ্ছা হয় ওই পর্বত শৃঙ্খলটা যদি যেতে পারতাম। এটা কিন্তু আমাদের ক্যাম্প থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো আমি এখন যাবো এই যে ডালটা দেখতেছেন, এই ডালটাতে ওই পাশে কিছু বাইরে দেখা যাচ্ছে, ওই পাশে একটা কূপ আছে, কুয়া আছে। তো আপনাদেরকে এই পানির কুয়াটা দেখানোর চেষ্টা করব যে আগেকার মানুষ পানির জন্য কীভাবে কুয়ার নির্মাণ করতো বা কুয়া থেকে পানি উঠাইতো, এখন কুয়ার কী অবস্থা বর্তমানে। আসলে এইসব পাহাড়ে ওঠা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন হলো এই ঝুরঝুরে পাথরের ডাল বেয়ে নিচে নামা। একটু অসাবধানতা হলেই আপনার পা কেটে যেতে পারে অথবা স্লিপকে একবারে নিচে গড়িয়ে পড়ে যেতে পারেন। যত নিচে নামছি পথটা যেন ততই কঠিন হয়ে যাচ্ছে। এই গিরিখাত দিয়ে নিচে নামাটা যতটা সহজ ভেবেছিলাম আদতে তা নয়। এক পর্যায়ে মনে হলো আমি বোধহয় পেশে গেছি। কিছুদিন মানে আগে এখানে একটা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার পাহাড়ের চিপায় চাপায় অনেকগুলো না, মানে আমার নাম জানা নাই এরকম ধরনের অনেক গাছ আর কি হয়েছে। এর আগে আমি আরেকবার আসছিলাম, তো এখানে কোনো গাছ ছিল না আর কি, সবুজ লতাপাতা একদমই ছিল না। আর এখন যেহেতু আসলে অবাক হয়ে গেলাম, কত সুন্দর গাছ, নাম না জানা সেই গাছগুলোতে আবার ফুলও ফুটছে। তো এর মধ্যে আপনাদের কিছু দেখাই।
কি অদ্ভুত অদ্ভুত গাছ যে পাহাড়ের চিপায় আছে। তো ভাই দেখেন ফুলটা দেখেন, বুঝলাম না আরবের যতগুলো উদ্ভিদ আছে ম্যাক্সিমাম আপনার উদ্ভিদের গায়ে এরকম কাটা থাকে। মানে মানে ওরা কি নিজের এত বেশি ইনসিকিউর ফিল করে নাকি, আমি এই জিনিসটা বুঝলাম না। আমি আসলে এই পাহাড়ের গিরিকাতে না আসলে কোনোদিনই জানতে পারতাম না এই নির্জন পাথরের পাহাড়ের এত সুন্দর ফুল ফুটে। আমি এই গাছগুলোর একটারও নাম জানি না। দেখুন বেগুনি, হলুদ, সাদা কত ধরনের ফুল। বৃষ্টির কারণে জন্ম নেওয়া এই গাছগুলো পাহাড়টাকে একটা আলাদা সুন্দর রূপ দিয়েছে। আল্লাহ তাআলার কি কুদরত দেখেন, মানে কোথায় কোন জায়গায় কি সৃষ্টি করে রাখছেন। এ আল্লাহ, আলহামদুলিল্লাহ, উনিই ভালো জানেন। মানে আপনি যত দেখবেন আল্লাহর সৃষ্টি অত মুগ্ধ হবেন। এই জায়গাটা একটু লক্ষ্য করুন, কতটা ঢাল। আর আমি আপনার আসছি হচ্ছে ওই দিক থেকে, ওই উপর থেকে। বাইরে পাই জায়গাটা একদম নীরব নিস্তব্ধ। মানে এখানে বাতাসের যে সাউন্ড, এই সাউন্ডটা আমার কানে ছাড়া অন্য কোনো সাউন্ড আসে না। মানে মাঝে মধ্যে যদি আপনার একটা পলিথিন এখানে লড়ে বা এটা শব্দ হয়, তখন আমার গা একদম শিউরে উঠতেছে। মানে এত নীরব নিস্তব্ধ। আমি কিন্তু আমাদের ক্যাম্প থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এর বাহিরে, বুঝতে পারছেন। আর আপনি পাহাড়গুলোকে একটু দেখেন, মানে আমার মনে হয় এখানে শুধু আমি একলা আজকে ফার্স্ট মানে স্পর্শ করছি। এর আগে এই পাথর সম্ভবত মানুষের স্পর্শ পায় নাই। সেরকম আরও আছে আমার মাথার উপরে। দেখেন একবার খালি পাহাড়টা দেখেন, মানে এই সৌন্দর্যগুলো আপনি লুকালয়ে একদমই পাবেন না। ভাই রে ভাই, এই জায়গাটা একদম নীরব নিস্তব্ধ। ওই পাশে দেখেন ভাই একটা গুহা, ওই দেখেন ভাই আমার ওইখানে যাইতে একদম লিটারেলি ভয় লাগতেছে। আর এখানে একটা মানে কাগজও যদি বাতাসে আপনার নড়ে তো ওইটার সাউন্ড মানে শরীরে কাটা দেওয়ার মতো। এই দেখেন ভাই আমার গুজবাম হচ্ছে, মানে একা একা আসছি তো ভয় লাগতেছে। ওই তো দেখেন ওইখানে 2টা বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে, আর ওইটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে পাহাড়ের ডাল। ভাই এদিক দিয়ে সম্ভবত পানি ছাড়া আর কেউ যায় না। আমি একমাত্র মানুষ যে ভুল করে এই পথে চলে আসছি। তো যাই হোক, দোয়া করবে যাতে কোনো বিপদ আপদ না হয়, যেতে পারি। মনে হচ্ছে যে আমি মানে পাড়ে এসে ফেসে গেলাম আর কি। মানে আমি অনেকটা উপরে, এখান থেকে কিভাবে নামবো বুঝতে পারতেছি না। দেখা যাক কিভাবে নামা যায়। যাক, নেমে পড়েছি ভাই। খুব দেখে শুনে হাঁটতে হবে। আমি সাউন্ড করি যাতে কোনো জীব জানোয়ার থাকলে তার আগের থেকে সতর্ক হয়ে যায়, আর আমিও মানে আপনার বুঝতে পারি। তো এই ডালটা দেখেন ভাই, আরো খাড়া। লোকালয়ের যত কাছে যাচ্ছি মানে এত রাস্তা এত কঠিন হচ্ছে কেন বুঝতে পারতেছি না। আমি এর আগে আরও কয়েকবার এখানে এসেছি, কিন্তু কখনো এই গিরিখাত দিয়ে নিচে যাওয়া হয়নি, আজকেই প্রথম। এই দিক দিয়ে আমি খুব অল্প সময়ে আমার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো, তাই এই রাস্তা দিয়ে আসা। কিন্তু এভাবে ভয় পেয়ে ফেঁসে যাব কোনোভাবে বুঝতে পারিনি, তাই ক্যামেরাটা বন্ধ করে আমি দ্রুত নিচে নেমে চলে আসি।
মাত্র এদিক থেকে আমি আসলাম, দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তো সূর্য এখন ডুবে যাবে। তো ভাই অবশেষে নিচে চলে আসলাম। তো যে দেখা যাক কুয়াটার কাছে, মানে পানির কূপটার কাছে কি অবস্থা সেটা। এখানে দেখতেছে একটা বড়ই গাছ। এটা বড়ই গাছ, মূলত এটা বাংলাদেশের মতো না, তো একটু বড়ই হয়, অনেক ছোটো ছোটো বড়ই হয়। এগুলো আবার বাংলাদেশের বড়ইয়ের মতন স্বাদ টিকি আছে। তো কূপটা এখানেই আছে, আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাতে দেখাই। তো এই হচ্ছে আপনার কূপটা। তো আমি কূপটা একটু ভিতরে দেখাই আপনাদের। এই দেখেন, এটা কিভাবে করছে তো আমার ধারণা নাই। এটার ভিতরে একটা মোটরের শব্দ সাউন্ড। ভাই ভাই, পাহাড়ের চিপাই চাপাই যে রহস্য, তা আসলে বুঝলাম আজকে। আমি আপনাদেরকে এতক্ষণ যে কূপটা দেখাইছিলাম না, আমি যেটার জন্য আসছি আসলে এটা না। এই দেখেন পাহাড় কত উঁচা, আর ওই হচ্ছে কূপ। তো আমি প্রথম যেদিন আপনাদেরকে আজকে যেটা দেখাইতে চাইছিলাম, এটা হচ্ছে এইটা এইটা এটা হচ্ছে পরিত্যক্ত। এখন বর্তমানে ওরা ওইটা ইউজ করতেছে, আর এটা পরিত্যক্ত। আর এটার ভিতরে দেখবেন কবুতর। বাইরে ভাই কূপ থেকে পানি উঠতেছে, এই পানিটা একবার দেখুন, এখান দিয়ে লিক করতেছে। হালকা হালকা তো লবণাক্ত লাগে, বেশি খাওয়া যাবে না, হালকা লবণাক্ত লাগে। তবে সমুদ্রের মতো অত লবণাক্ত না, আর বাংলাদেশের মতো একটা মিষ্টি না। এই এখন কবুতর এত কম কেন ভাই? আমি প্রথম দিন যেদিন আসছিলাম ওই দিন কিন্তু এখানে প্রচুর কবুতর আছে, একটা কবুতর মারা গেছে পানিতে পড়ে। এই দেশে থাকতে আমার সেম একটা কবুতর ছিল, ওইটা হুমার একটা বিট ছিল, এটা সম্ভবত দেশি কবুতর। এটার ভিতরে জায়গা আছে। ওই দিন দেখছিলাম আমি, মানে ওটাতে নামার জন্য সিঁড়ি ছিল, আজকে সিঁড়ি নাই। এই পাহাড়, আমি তোমার মতো বিশাল হতে চাই।